রাইট, মানে জীবনে তো হাইড আউটের কি আছে, যা হবে খুললাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে হয়তো কেন জীবনকে আবার কমপ্লিকেটেড করব? জীবনে ভালো থাকতে গেলে, এনজয় করতে গেলে একটা জিনিস দরকার, অ্যান্ড দ্যাট ইজ মানি, মানি অ্যান্ড মানি। বলছি দেখুন, আমার হাতে একদম টাকা নেই। আমি ছুটে এসেছি টাকার জন্য, কয়েকটা টাকা দাও, আমি চলে যাই, বুঝলে? দাও না কয়েকটা টাকা দাও না। আরে সেসব হবে ক্ষণ, তুই এসছিস, চল আমার সাথে আয়। আমার ছাড়ো না, ওই সমস্ত টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। টাকা দাও, আমি চলে যাই, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার কেন বসা? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কি আপনি? আমাকে এখন আবার নিজের পরিচয় দিতে হবে জনে জনে, বারবার, একজনকে একবার। আচ্ছা, এক কাজ করো না তাহলে, এই বাড়িতে যারা আছে, মানে আদৌ যদি কেউ থাকে, সবাইকে ডাকো, লেট দেম নো। মানে আমি সবাইকে বলি, এই যে শুনছেন, আমি মোহিনী চ্যাটার্জির ছেলে, ঋদ্ধিমান রায়। কি বলছো? মোহিনী ওইসব কি বলছে? কি বলছে এসব? এই যে হ্যালো, এক্সকিউজ মি, আপনি আমার ইন্ট্রো শুনে এত এক্সাইটেড হয়ে গেলেন কেন? কে আপনি? আচ্ছা, তুই এসব কি শুরু করলি কি? হ্যাঁ, চল আমার সাথে। না, লেট মি মেক ইট ক্লিয়ার। এক মিনিট, আমি ভদ্রলোককে আগে নিজের পরিচয়টা দিয়ে দিই। আচ্ছা মিস্টার, হ্যালো, সরি, আমি আপনার নাম জানি না, জানতেও চাই না। দেখুন, আমি হচ্ছি মোহিনী চ্যাটার্জির ছেলে, ওনার প্রথম হাজবেন্ডের সন্তান। মিস্টার রায় মারা যাওয়ার পর আমার দেখাশোনার দায়িত্ব উনি নিয়েছিলেন, যদিও টাকা সাপ্লাই করা ছাড়া উনি আর কিছুই করেননি। তবুও আমি ওনাকে নিজের মম বলি। ইজ দ্যাট ইনাফ? মানে আপনি কি আর কিছু জানতে চান? যদি জানতে চান, দেন আই এম ভেরি সরি, কারণ এর থেকে বেশি আমি নিজেই কিছু জানি না। কি বলবো বলুন তো আপনি? চল ঘরে চল আমার সাথে। মম ছাড়ো, শোনো, এইগুলো করো না, কোনো লাভ হবে না। মানে ওয়াই দিস হাইড অ্যান্ড সিক প্লেইং? মানে লেট দেম নো, লেট পিপল নো হু আই অ্যাম। মানে আমার তো আইডেন্টিটি আছে নাকি? মানে তোমার ছেলে, সে নেশা করে, ফুর্তি করে জীবন কাটায়, সবাই জানুক, সেটা জানুক, অসুবিধা কি আছে? তুমি আমায় টাকা দাও তো, এখন টাকা দাও, আমি চলে যাই, ব্যাস, মিটে গেল। কোথায় পাবো আমি টাকা? কোথায় পাবো টাকা? অত টাকা আমি কোথায় জোগাড় করবো? এবারে সবাই আমাকে ঠকিয়েছে, বেইমানি করেছে আমার সঙ্গে। যাকে বলছিলেন না সুইট ব্রাদার, সে সব থেকে বেশি বেইমানি করেছে, সব টাকা সরিয়ে নিয়েছে। আমার কাছে অত টাকা নেই দিদি। দিদি একটা কথা বলি, শোন না, আমাকে তোর সাথে নিয়ে যাবি? আমি এখানে থাকবো না, আমি তোর সাথে থাকবো বাইরে, আমাকে নিয়ে যাবি তোর সাথে? কি হলো তোর? হাসছিস কেন? দেখো কি হয়েছে? হাসবো না, কি করবো? কি তুমি আমার সাথে যাবে? আমার সাথে তুমি কোথায় যাবে আমার সাথে? আমার দেখাশোনা করবে? বিদেশে তোমায় নিয়ে যাবো, পরে নিয়ে যাবো। এই শোনো, কোনোদিন দেখাশোনা করেছো আমার? করেছো কোনোদিন? টাকা দিয়ে তো খালাস হয়ে গেছো, তাই না? আজকেও টাকা দাও, চলে যাচ্ছি আমি, মিটে যাবে সব। তাও টাকা দাও, এতে দেখি। এই তো এতে আপাতত হয়ে যাবে, বাদ বাকি ব্যালেন্স তোমার
অ্যাকাউন্টে পাঠাবে। কি হয়েছে বলো তো, আমাদের টাকা নেই তো, আমি ইঞ্জেকশন কিনতে পারছি না, আমার খুব অস্বস্তি হচ্ছে, হাত পা কাঁপছে, মাথা কাজ করে, কী করবো বুঝতে পারছি না। যাই হোক, তুমি 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 টাকাটা পাঠিয়ে দিও। হ্যাঁ, বাই গাইস, বাই। ও আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই যে কী বলছিলে, আমার সাথে যাবে, থাকবে। হ্যাঁ, ওই সমস্ত ইমোশনাল ড্রামাগুলো এবার বন্ধ করে দাও মাম, কেমন? ওগুলো মাথা থেকে বার করে দাও, ওগুলো আর হবে না। হ্যাঁ, আমি আছি। ও হ্যাঁ, চল। এই লজ্জাকর পরিস্থিতিটুকু দেখাই বাকি ছিল বহিনী। সেটাও দেখিয়ে দিলে। চমৎকার, চমৎকার। কৃতজ্ঞতার প্রতিদানের আর কিচ্ছু বাকি রাখলে না তুমি। ঘটনাটা যে কতটা লজ্জার সেটা তুমি বুঝতে পারছো বাবা, আমি বুঝতে পারছি। ইনি হয়তো বুঝতে পারছেন না। লজ্জা বলে যদি কোনো বস্তু থেকে থাকে তোমার বিন্দু মাত্র, তাহলে আর এক মুহূর্তে বাড়িতে দেখো না। বেরিয়ে যাও। ঘরে যাও মামুনি, আগে সবাইকে একটু শান্ত হতে দাও, তারপরে আমি। এই লজ্জাকর পরিস্থিতিটুকু দেখাই বাকি ছিল বহিনী। সেটাও দেখিয়ে দিলে। চমৎকার। ঘটনাটা যে কতটা লজ্জার সেটা তুমি বুঝতে পারছো বাবা, আমি বুঝতে পারছি। ইনি হয়তো বুঝতে পারছেন না। লজ্জা বলে যদি কোনো বস্তু থেকে থাকে তোমার বিন্দু মাত্র, তাহলে আর এক মুহূর্তে বাড়িতে দেখো না। আমার কি অসুখ হয়েছে সমুবাবু?